بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وقال عليه الصلاة والسلام سيكون بعدي ثلاث كذابون كلهم يزعم أنه نبي الله وأنا خاتم النبيين لا نبي بعدي اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليك مولاي فاقر দরবার কালিমাতু শুকর আলাইকুম আলহামদুলিল্লাহ। আমরা মনে করি ঈমানের ভিত্তি হলো পাঁচটা। হাদিসে আছে বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান মুত্তাফাকুন আলাইহি। যে হাদিসটা পড়লাম এটা বুখারী মুসলিমের বর্ণনা। মিশকাত শরীফের কিতাবুল ঈমানের দ্বিতীয় নম্বর হাদিস। ঈমানের ভিত্তি হলো পাঁচটা। বলেন কালিমা পড়া, বলেন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। এই পাঁচটা মানলেই আমরা মুসলমান। এটা আমাদের ধারণাও, এটা হাদিসও, এটা শরীয়ত। আরেক হাদিসের মধ্যে আছে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি পাঁচ বেলা নামাজ পড়বে, ওয়াস্তাকবালা কিবলাতানা আমাদের কিবলা, এ মুসলিম। হাদিস এগুলো হইলে তো মুসলমান হয়। আমরা যা শুনছি অতীতে, এখনো শুনছি, ভবিষ্যতেও শুনব। এর বাইরেও কি ঈমানের কোন গুরুত্বপূর্ণ কাজ আসেনি যেটার উপরে ঈমান আনা জরুরি বা ফরজ? এটা আমাদের জানা দরকার। আমার কথা বুঝেননি আপনারা? কথা বুঝেননি? খুব খেয়াল করে শুনবেন। সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা। এই কিতাব মানে কোরআন শরীফ, লা রাইবা ফিহি, এক যররা পরিমাণ কোন সন্দেহ নেই। কেউ যদি এই কিতাবের কোন একটা আয়াত, কোন একটা বাক্য, কোন একটা হুকুমকে যদি অমান্য করে, অস্বীকার করে, সেও অমুসলিম, সেও কাফের। এটা আমার কথা না, মালিকের কথা। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে সন্দেহ নেই। যদি কেউ বলে এই কিতাবের সন্দেহ আছে, তার কি ঈমান থাকবে? তো বললেন শুধু পাঁচ বেলা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, কালিমা পড়বো, ইসলামের বুনিয়াদ,
আর এক হাদিসে বলছে নামাজ পড়বো কিবলা মানবো মুসলমান। আবার এখানে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এখানে একটা ফেসের কথা, বুঝার কথা। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। চাকর দেখছে, চাকর ঘরে কাগজে লিখে দিয়েছে তোমার কাজ প্রতিদিন বাজার করা। বলেন না, প্রতিদিন কি করা? আমার নাতিদেরকে স্কুলে আনা নেওয়া করা। বলেন, আমার ঘরের বাইরের যে কাজকর্ম আছে এগুলা দেখাশোনা করা। মেহমানতি আসবে তাদেরকে আপ্যায়ন করা, এগুলো তোমার কাজ। প্রতি মাসে 15,000 টাকা বেতন। কত? তার সামনে তার নাতি ফানিত করি মারা যেতে আছে। কার সামনে? চাকরের সামনে। তারা তৈরি করে দিয়েছে আমার কাগজে লেখা আছে নাতি মারি গেলে ফানির থেকে বাঁচাইতে হবে। না, এটা তো লেখা নেই। এটা কি নেই? নাতি ফানিত করি মারা গেলে তারও বাঁচাইতে হইব, এই কথা বাস। নাতি মুচ্ছে আছে, টাকা দিয়েছে। কিসে তো ভাঙি করে মারা গেছে আমার সামনে। কত ইচ্ছা সেটা কেন দায়িত্ব নেই? এটা কি আমার জিম্মেদারি নেই? আমার কাম তো এসে বাজার করা, বাজার করছি, মেহমান আসলে আপ্যায়ন করি, নাতির করি, স্কুলে আনা নেওয়া করি। সে ভাঙি করে মারা যাবে, আমি ভাঙি বলতে হবে, এটা আমার জিম্মেদারি নেই। আমরা কোন আমি কোথাও না চাকরিতে যাইব আতের ফেরের মেরুদণ্ডা থাকবে না। নাতি হয় হানি করেছে পরে উঠবো আতেরি আগে আতেরি ফি বিশেষ করবো। কথা কর না, কথা বাস্তব না বাস্তব? ইয়ে তো জিম্মেদারি নেতা, এটা তার কাজ। নাতিরে পরে উঠবো, নাতি তো মরছে আগেরই আতের বাড়ি। কেউ যদি বলে ইসলামের বুনিয়াদ তো 5টা, কিবলা মানি, নামাজ পড়ি, আমরা মুসলমান। আবার হুজুর আসি কি বলে, ওলামায়ে কেরাম কি বলে, এটা মানতে হবে, না ইসলাম থাকবে না, ইসলাম ধর্ম থাকবে না, এটা তো না। এই নাতি খানিক ধরে গেলে সবাই আগে সব বাদ দিয়ে ওই কাজ করতে হবে। আত্মাকে নামাজ পড়তেছে, নামাজ ছাড়িয়ে গেলেও নাতিকে বাঁচাতে হবে, নাতিকে বাঁচাতে হবে। ইসলামের এমন কিছু বিষয় আছে, এটা নামাজের, রোজার, হজ, যাকাতের আগে এগুলোর উপরে ঈমান না এলে সে মুসলমান হতে পারে না। এরকম আরো কয়েকটি মৌলিক বিষয় আছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে আকীদায়ে খতমে নবুওয়াত। বলেন, সবাই বলেন আকীদায়ে। এটার বাংলা হচ্ছে আল্লাহ নবীকে শুধু নবী মানা না, শেষ নবী মানা। বলেন, নবী মেনছে এত মুসলমান কি মেনতে হবে? বলেন কি মেনতে হবে? শেষ নবী, শুধু নবী নয়, শেষ নবী মেনতে হবে। নবীকে তো নবী মানি হবে না, নবীকে কি মেনতে হবে? আল্লাহর নবীকে আল্লাহ শুধু নবী কোরআন করেছে শেষ নবী। কি নবী? আল্লাহ নবী হাদিসে বর্ণনা দিয়েছে কোন নবুয়তের যে একটা ফ্যাক্টর, নবুয়তের যে একটা মানজালা, নবুয়তের যে একটা আকীদা, একটা উদাহরণ দিয়েছে হাদিসের মধ্যে। একজন ব্যক্তি একটা সুন্দর ঘর বানিয়েছে, যা যা করবে সব করছে, শুধু একটা জায়গা দিয়ে একটা ইট বাকি দিয়েছে। কি বাকি দিয়েছে? ওই ইটটার জন্য ঘরটা অসম্পূর্ণ দেখা যায়। নবুয়তের দরজা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে বড় সুন্দরভাবে। আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, আপনারা একটা ইট বাকি দিয়েছে।
ওই ঈদটা আল্লাহ পাক আমাকে দিয়ে শেষ করছে, সম্পূর্ণ হয়ে গেছে, আর খালি নেই। আর কি নেই? কেহ যদি এখানে জবরদখল করতে চায়, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি অমুসলিম, তাকে মুসলমান বলা যাবে না, তাকে কাফের বলতে হবে। তাকে কি বলতে হবে? কাফের। এটা আমার কথা, আমার কথা। মুহাম্মাদুর আল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহ নবী রাসূল, এই কথা কই ক্ষান্ত করে না। যদি কত ওয়ালাকিন রাসূলুল্লাহ সত্যি আল্লাহ তো ওয়াখাতামান নবিয়্যিন, ওই কোটিজাতের মুসলমানেরা শুধু নবী বললে হবে না, নবী খাতামুন নবিয়্য, নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। বলেন নবী হলো। যদি কোন ব্যক্তি নবীকে শুধু নবী মানে, রাসূলকে শুধু রাসূল মানে, সে ব্যক্তি মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত খাতামুন নবিয়্যিন না মানবে। আয়াতের অর্ধেক মানলাম, অর্ধেক মানলাম না, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কি নয়? মুসলমান। আমার এই পর্যন্ত কথাটা আপনাদের কি বুঝে আসছে? কার কার বুঝে আসছে? আপনি যখন তো বল কথা বুঝে আসছে, কথা বুঝে আসছে ঢোলা। তাহলে আল্লাহ নবী, আল্লাহ রাসূল শুধু রাসূল না শেষ রাসূল? তাহলে আমরা নবীকে কি মানবো? আল্লাহ নবী শেষ নবী। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের শেষ নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ পাকের শেষ নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যদি কোন ব্যক্তির ঈমান না থাকে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আস্তাক, হিন্দু, কাফের, অমুসলিম, ইহুদি, নাসারা, নাস্তিক, তার থেকেও তারা নিকৃষ্ট, তার থেকেও তারা অদম, তার থেকেও তারা অপদস্থ। বলেন নাউযুবিল্লাহ। বলে হুজুর নামাজ পড়ে তো, দাঁড়িয়ে আছে তো, নাম তো মুসলমান, আপনাদের কুটিরাট বাজারে গরু গরু জবে না কোনো দিন উধার পড়িয়া যায়, তাহলে গরু গোস্ত খায় জ্ঞান। একজনের গরু গোস্ত বেছে, শুয়োরের গোস্ত বেছে, গরু গোস্তের সাইনবোর্ড লাগাই, আরেকজনের শুয়োরের গোস্ত বেছে, শুয়োরের গোস্ত সাইনবোর্ড লাগাই। খুব খেয়াল করে শুনবেন, দোনোজনে শুয়োরের গোস্ত বেছে, তবে একজনে লাগাইছে গরুর গোস্তের দোকান, বেছে শুয়োরের গোস্ত, আরেকজনে লাগাইছে শুয়োরের গোস্ত, বেছে শুয়োরের গোস্ত। এই দোনোটার মধ্যে কে দোষী? যাতে নাম ব্যবহার করছে কার? গরু গোস্তের নাম ব্যবহার করে কিসের গোস্ত বেছে? কাফেরেরা শুয়োরের গোস্তের দোকান দিয়ে শুয়োরের গোস্ত বেছে। আমরা কাফের, আমরা বেঈমান, আমরা আল্লাহ রাসূল মানি না, এতে দোকানে যে শুয়োরের গোস্ত আগে দোষী নয়। দোকান দিলেন গরুর গোস্ত বিক্রি করে, কুকুরের গোস্ত আর শুয়োরের গোস্ত আগে হত্যার যোগ্য করা করেন। কাদিয়ানীরা নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত, আর মুসলমানের ঈমান নষ্ট করে আমাদের নবীকে নবী মানে না, শুয়োরের গোস্ত বিক্রি করে গরু গোস্তের নাম দিয়ে। এখন দোষী কি কাদিয়ানীরা বেশি না আমাদের দেশের হিন্দুরা বেশি? সবাই বলেন কারা বেশি? কি করতে হিন্দু? এদের সাথে আমাদের কোন সাবজেক্ট নয়। সাবজেক্ট হলো তুই গোস্ত কেন দিবি গরু গোস্তের দোকান, তুই মুসলিম কেন দাবি করবি? আপনাদের হিম্মত নেই কুটিরাও করাদের নাই, আমি বলে গেছি। হিম্মত থাকলে করি দেখে আজকে বলে দিচ্ছি, যারা আহমদিয়া মুসলিম জামাতের সদস্য হবে তাদের আমার দিকে তাকানাতে ল্যান্ডও তেমন হারিয়ে না, রানের মোড়া সিল ইজ্ঞাসে খোদাই করাইয়া আহমদিয়া মুসলিম জামাত ইজ্ঞারে আনেন ল্যান্ডা করে খান। এটা বাস্তব।
এরা প্রতি মাসে মাসে তাদের টাকা খায়। আমি নোয়াখালী এক জায়গায় জুমার নামাজ পড়েতাম, সেই 93 থেকে 2008 সাল পর্যন্ত পড়েছে আমার মুয়াজ্জিন কাদিয়ানী। প্রতিদিন এশার নামাজের পরে চলে যায়, ফজরের আগে আসে, জিজ্ঞেস হলো কমে না কব বাড়ি দিয়ে। তো ফজরের টাইমে আসার কি দরকার, বউ আছে বিবি আছে, ফজরের টাইমে আলান আমি দিয়ে নিলাম জমা হুজুর আমার কষ্ট হইল ভাই, কি মহব্বত আমার। আমি বলছি এই মহব্বতের পিছনে কিন্তু আছে। আমি এবারে আমার মাদ্রাসার নায়েব সাহেব আমার মন্দির যারা ইমেল লাগাইছি তাকিদ করবে তো কমে যায়, সেই জন্য টাইম না হয়। ওদের গেছে মোর্শেদ বিসি বাড়িতে, মোর্শেদ বিসি ওই এলাকার একটা লিডার। রাত্রে এখানে পরামর্শ কথাবার্তা হয়, আবার ভোরে ভোরে যে যারা যারা চলে যায় এই ঘটনা। আমি মসজিদে এলান করে দিলাম আমরাও মুয়াজ্জিন সাহেব আমরাও মদিনের সাথে মানা কাদিয়ানী বুড়ার আগে বুড়া এগুলো তো আমনেলা করে মসজিদে মুয়াজ্জিন থেকে না আমার এখন ইয়া কাদিয়ানী এটা 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 আমরা শুধু বলা বুড়া তো এই আয়রা না, যতক্ষণ বুড়া আছে এগুলো টাকা পাইবে দুই গা ছাড়া আমাদের প্রতিটা বলুন বালা আরে যত বুড়া এগুলো টাকা পাইবে, এগুলো উল্টান বুঝে পাল্টান বুঝে না। তা আমি তো শিখতেছি প্রমাণ দেয় না, যদি প্রমাণ দিব বাজারে ওখানে একটা সমিতির বাজার আছে, আমার একটা মাদ্রাসাও আছে, আমি সর্বপ্রথম ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করছি। বাজারে আসছে চেয়ারম্যানকে এনেছি, মেম্বারকে এনেছি, এরপরে অনেক লোককে আমাদের 3 জনের ঠিক করছি। তারা এখন লেনদা করেন গুণা, তবে জায়গাটা আমি কেছি এখন প্রমাণ দিব বাস। লুঙ্গির এখান দিয়ে বেলের দিকে আসছি, হাতে রাজি হয় না কারি দেখে এসান আমাদের হুজুরের লেখা আছে আহমদিয়া মুসলিম জামাত ইসলামী। যখন দেখেছি সবাই তো আশ্চর্য, সাথে সাথে আরো জোর করে লাগাই দিচ্ছে, আমি তো রাজি ছিলাম না, আর গরিব মানুষ আরো 20,000 টাকা করে মাসাতে লেগে সিলিয়ে লাগাই দিচ্ছে। বুঝেন না কথা, আমাদের দেশে যখন আছে লেনদা করে সান হাতে এটা লেখা আছে আমাদের মুসলিম জামাত, যদি লেখা না থাকে আজ মূল সদস্য পারবে না পেয়াঘাতে আছে। তারা সদস্য হইতে হলে প্রথমে কোরআন শরীফ পড়ে পা রাখি বলতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। নাউযুবিল্লাহ বলেন। এদের সাথে বসে চা খান আপনারা, এদের সাথে আপনারা দাওয়াত খান, এদের সাথে আপনারা আঞ্জামজি করে নিজের টাইমে, এদের লোক আমরা কোলাকুলি করেন, কথা বলেন, বাস্তব না বাস্তব? قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب, যার দিল যার সাথে লাগবে, বলেন যার দিল তার হাসর তার সাথে হবে। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হন, যদি চান আবু বকরের সাথে আমার হাসর হবে, যদি চান ওমর ফারুকের সাথে হাসর হবে, উসমান ও আলীর সাথে হাসর হবে, তাহলে তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসেন। বলে না আমার হাসর হবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, গোলাম আহমদের সাথে, কাদিয়ানীর সাথে। আপনি তাদেরকে মহব্বত করেন, কোনো সমস্যা নেই। এবারে কাকে মহব্বত করবেন এটা আপনি ভালো জানেন। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। মদিনা শরীফে 30 বছরের ইমাম, 30 বছর মদিনার এক মসজিদের ইমাম, মসজিদুল মদিনা। মদিনা তো শত শত মসজিদ, গড়ের নিচে একটা মসজিদ, গড়ের নিচে একটা মসজিদ, এটা মক্কা মদিনায় হয়। মারা গেছে। মদিনার এরিয়ার ভিতরে যারা মারা যায় তারা যদি দস্তখত করে যে আমার কবরটা জান্নাতুল বকিতে হবে, তাদেরকে কবর দেবে। হেরে মদিনায় তার জানাজা হলো, তাকে জান্নাতুল বকিতে দফন করলো। দফন করার পরে
এক লোক সরকারি চাকরি করে, বাদশাহ ফয়সালের আমলের ঘটনা, বেশি দূরের কথা না, 70-80 বছর আগের কাহিনী। তখন বাদশাহ ফয়সাল ছিল, আর জ্ঞান মুক্তি ছিল বিন বাজ, অন্ধ। সৌদি আরবের জ্ঞান মুক্তির নাম বিন বাজ। এই সরকারি লোক ইমাম সাহেবকে কবর দিতে গেছে। তো কবর দিতে গেছে যে ফকেটে তার সরকারি কাগজপত্র ছিল, এই ফ্রান্সের লোক, কাগজপত্র গুলো এখানে পড়ে গেছে, দেখে আর উঠে গেছে। এখন তার কাগজপত্র তালাশ করে পায় না, পায় না, পায় না। খেয়াল হয়েছে আমি তো ইমাম সাহেবের কবর দিছি, না জানি কবরে ঘটছে। সরকারি ভাবে দরখাস্ত করিয়ে ইমামের কবর খোদাই করছে। 1 সপ্তাহ পরে, বলেন না কয় সপ্তাহ পরে খোদাই করি দেখতেছে আমার কাগজগুলো এখানে আছে। ওই ব্যক্তি কাগজ নেওয়ার জন্য তখন কবরে দিছে, হঠাৎ ইমামের চেহারার দিকে নজর পড়ল। কি রে, এটা তো ইমাম সাহেব না, এটা একটা মহিলা। নাউজুবিল্লাহ বলেন। কবর দিল ইমামকে, এখন দেখি মহিলা, আর এটাই ইমামের কবর, যেহেতু আমার কাগজপত্র হওয়া গেছে এখানে। আমার কথা কি বুঝলেন আপনারা? চিৎকার দিয়ে উঠল। তো যারা সরকারি লোক, যাদের অনুমতি ক্রমে কবর খনন করলো, কি যে দিয়েছেন ইমামের কবর, তো ইমাম নেই, ইমামের কবর একজন মহিলা। কি মহিলা ইমামের কবরে? লোকজন জড়াই দেখে যে আসল বাস্তব একটা মহিলা। এখন একে বাদশাহ ফয়সাল গ্রান্ড মুফতি বিন বাজকে দিয়ে 3 জনের সদস্য গঠন করল। সদস্য 3, এটা তাহকিক কর। ইমাম কবর দিলাম, মহিলা কেন? এক লোক বলে আমি এই মহিলাকে চিনি, এটা ফ্রান্সের এক খ্রিস্টানের মহিলা, খ্রিস্টানের স্ত্রী। তো ফ্রান্সের খ্রিস্টানের স্ত্রী জান্নাতুল মুক্তি পেতে না, এটা তো মুসলমানদের খবর। সরকারি খরচ দিয়ে বিন বাজের টিম ফ্রান্সে গেছে। ওই খ্রিস্টান মহিলার স্বামী জীবিত, খ্রিস্টান মহিলার স্বামী জীবিত। বলে তোমার স্ত্রী মারা গেছে, বলে মারা গেছে, বলে কদিন, বলে 3 দিন আগে। বলে কবর খনন করো। কবর খনন করে দেখে ওই খ্রিস্টান মহিলার কবরে ওই মদিনা ইমাম সাহেব। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। किसका है ये आफताबो, किसका है ये इनकलाब, किसका है ये आफताबो, किसका है ये इनकलाब, किसका है ये महाताबो, किसका है ये इंजिलाब। आसमान का ওটা কয় না কার? সঙ্গে শুনছো কার? আগের বাতাস কার? সব সরে কার হুকুমে? হারেনি আল্লাহ, হারেনি। আশ্চর্য, ইমামের কবরে মহিলা, মহিলার কবরে ইমাম। বিন বাজ সহ স্বামীকে জিজ্ঞেস করলো তোমার স্ত্রী কি মুসলমান? বলে না। বলে আমার স্ত্রী খ্রিস্টান। বলে না, তুমি দেখো সে মুসলমান, সে মুসলমান। না, আমার স্ত্রী খ্রিস্টান, খ্রিস্টান ধর্মে আমাদের বিবে, খ্রিস্টান ধর্মে মারা। খ্রিস্টানেরা পুড়ে না হিন্দু মতো, এরাও মানুষের কবর দেয়। তোমার স্ত্রী ইসলামের ব্যাপারে কোন দুর্বলতা ছিল? হ্যাঁ, একটা দুর্বলতা ছিল। খুব খেয়াল করবেন ও কুমিল্লার মুসলমান, আজকের এই ঘটনা যদি দূর পরিবর্তন না হয় কিচ্ছু করার নাই। বলে কি? আমরা যখন স্বামী স্ত্রী মিলেমিশা করি, আমাদের খ্রিস্টান ধর্মের গোসল করা লাগে না। খ্রিস্টান ধর্মে মিলেমিশা করলে গোসল করা হবে না। আজকে শুনে রাখেন, আমার স্ত্রী মাঝে মাঝে কয় ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম, সুবহানাল্লাহ, যে তারা নাপাক হইলে গোসল করি, তারা ইবাদত করে। আমরা নাপাক হয়ে যায় না, গোসল করা ছাড়া নামাজ পড়া যায় না। আমার কাছে ইসলাম ধর্মটা ভালো লাগে, সুবহানাল্লাহ। এই কথাটা আমার স্ত্রী মাঝে মাঝে বলি যে কত সুন্দর ইসলাম ধর্ম, তারা নাপাক হইয়া পবিত্র হইয়া গোসল করিয়া নামাজ পড়ে, আর আমাদের ধর্মে গোসল করা লাগে না। আমার কাছে ইসলাম ধর্মটা এদিক দিয়ে ভালো লাগে। চলে যাচ্ছে, আসি ইমামের স্ত্রীর কাছে গেছে। বলে তোমার স্বামীর ব্যাপারে কিছু বলো। বলে আমার স্বামী তাহাজ্জুদ গুজার।
30 বছর মসজিদের ইমাম, আল্লাহওয়ালা বুজুর্গ কোন বলে না, কোথায় সমস্যা বলো, বড় বড় সমস্যা। হ্যাঁ, একটা সমস্যা, যখন আমার স্বামী আমার বলে মিলামিশা করতো, শীতকালে বলতো এই ইসলাম ধর্ম গোসল করণ লাগে, নামাজ হরণ লাগে, খ্রিস্টান ধর্মে গোসল করণ লাগে না, পবিত্র হন লাগে না, আমার কাছে এই দিক দিয়ে খ্রিস্টান ধর্মটা ভালো লাগে না। ইমানের কাছে খ্রিস্টান ধর্ম ভালো লাগে, খ্রিস্টানের কাছে মুসলমান ধর্ম ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই ইমাম, তুই মদিনার 30 বছরের ইমাম, তাহাজ্জুদের বুজুর্গ, তোর দিলটা খ্রিস্টানদের সাথে, ওই খ্রিস্টান মহিলা যদিও তুই খ্রিস্টান, তোর দিলটা মুসলমানের সাথে, এই জন্য তুই মরার পরে খ্রিস্টান প্রকাশ করিয়ে দিলাম, ওই খ্রিস্টান মরার পরে তোকে মুসলমানের কবরে দিয়ে দিলাম। ও ভাইয়েরা, আমি মুসলমান, তবে আমার আচরণ ভালো লাগে কাদিয়ানীদের সাথে, তাদের সাথে চা খেতে ভালো লাগে, তাদের সাথে সম্পর্ক ভালো লাগে, তাদের সাথে বিদায় সাথে ভালো লাগে, তাদের সাথে আত্মীয় ভালো লাগে। কসম খোদা, না জানি আমার হাসর হয় কাদিয়ানী আর ফেরাউন নমরুদের সাথে। বলেন নাউজুবিল্লাহ। হারিবেননি যারা আল্লাহর নবীর দুশমন, নবীকে ছাড়তে পারে না, তাদের সাথে সম্পর্ক বাদ দিতে কে কে পারবেন? তা তুলে দেখেন না, হারিবেননি, হারিবেননি, দাওয়াত দিলে খেতেন না, হারিবেননি কেমনেরা? আলমার উমামান আহাব্বা, যে যার সাথে মহব্বত রাখবে তার সাথে হাসর হবে। সালাম দিলে বলে তুই কাদিয়ানী, দাওয়াত দিলে বলে তুই কাদিয়ানী, আর কিছু না বলে যায় সুখের মতন ফতুয়ার হুজুর বলে তোর দাওয়াত খাবো, তোর দোয়ারে চা খাবো, তোর দোয়ান্তর সাথে দিল, তোর সাথে কোনো কথাবার্তা নেই, বয়কট তোর সাথে। নবীর উম্মত আর কাদিয়ানীর লোক মহব্বত, নবীর উম্মত আর কাদিয়ানীর মুসলমান কর। দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা হলে মুসলমান হয় না, যদি নাকি নবীর আকীদায় খতম নবুওয়াত না মানে। কথা কয় বুঝে আছি আপনাদের কথা? কথা কার কার বুঝে আছে? হাত তুলে দেন, কথা বুঝে আছে? কথা বুঝে আছে সবাই? সম্মেলন বললাম গত বছর খানিক আগে ওখানে নামাজ পড়েলাম, তাদের কাজে তারা মজবুত আর আমরা মুসলমান তাদের দিকে দাবিত। শরম আর হায়ার লজ্জা লাগে না? আসেন মূল কথা, কাদিয়ানীরা কাফের 3 কারণে। বলেন, জোরে বলেন, জোরে বলেন। তারা কোরআন অস্বীকারী, জোরে বলেন। কোরআনে কাযালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো সন্দেহ নাই। তারা কোরআন মানে না, তারা কোরআন কেমনে? আল্লাহ তো খাতামুন নবীয়্যিন, আমি নবী হলাম খাতামুন নবী, তারা নবীকে শেষ নবী মানে না, কাফের। বলেন কি? বলেন কি? 2 নম্বর কারণ, তারা নবীর দ্বারে কোরআন মানে না, কাফের। এটা যথেষ্ট, হাদিস মুতে করার দরকার নেই। যেখানে কোরআন মানে না, হাদিস তো করে। কাফেরকে কাফের না বলাও কুফর। বলেন, কুফরি মানে কবিরা গুনাহ। কাফের কাফের গমু, মুসলমানের মুসলমান, হিন্দু হিন্দু গমু, মুসলিমকে মুসলিম বলবো। শরম লাগে না? কি খাতি? কিয়ামতের ময়দানে যদি নবী জিজ্ঞেস করি বসে, সম্মেলন হলো ইউসুফ কাসেমি কুরিরা মসজিদে ওয়াজ করলো, তারপরও কি তোর দিল তাদের সাথে, কি উত্তর দিবেন কিয়ামতের ময়দানে নবীকে? বলেন। নবী বলবে সুহকা সুহকা লিমান গাইয়ার বাদি, হাউজে কাউসার আসি বাইরে বলতে দে, কদ্বক্ত মরদ ফাইলিনা, তার সাথে সম্পর্ক করতি, ফাইলিনা তাদেরকে ইমানের দিকে দাওয়াত দিবি, আর তুই হাতে করে বলবে সাহায্য, আর তার লোকের সম্পর্ক, তার লোকের গলা হাতে দিবে। আশিদ্দাল কুফার, যারা কাফের তাদের ব্যাপারে শক্ত। বলেন, তাদের ব্যাপারে কি? আমার মুসলমান, তার লোকের গলা হাতে। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন,
একজন মুসলমানের সাথে একজন মুসলমানের যদি সাক্ষাৎ হয়, মুস্কি হাসি দিলেও আল্লাহর রাস্তায় দান সত্য করলে যে সওয়াব, এর থেকে সব বেশি হয়। এটা মুসলমান হয়ে কাফেরের সাথে কিসের মুস্কি হাসি, কাফেরের সাথে কিসের চা খাওয়া, কাফেরের সাথে কি সম্পর্ক? যার সাথে যার দিল মিলবে তার সাথে তার হাসর হবে। আমরা দিল মিলাবো নবীর সাথে, আমরা দিল মিলাবো আবু বকরের সাথে, আমরা দিল মিলাবো ওসমানের সাথে, আমরা দিল মিলাবো ওমরের সাথে, আমরা দিল মিলাবো আলীর সাথে, আমরা দিল মিলাবো ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদের সাথে, আমরা দিল মিলাবো ইমাম আবু হানিফা, শাফি, মালিকের সাথে, আমরা দিল মিলাবো খাজা মুঈনুদ্দিন চিশতির সাথে, আমরা দিল মিলাবো জনপুরের সাথে, আমরা দিল মিলাবো চরমুরের সাথে, আমরা দিল মিলাবো হাকিম মুহাম্মদের সাথে, আমরা দিল মিলাবো হক্কানি উলামায়ে কেরামের সাথে, আমরা দিল মিলাবো আল্লাহর কোরআনের সাথে, আমরা দিল মিলাবো না কাফেরের সাথে। কে করা দিয়েছে? হাত তুলেন ইনশাআল্লাহ। কে করা দিয়েছে? হাত তুলে আমি দেখতেছি। কে হাত উড়ে দিয়েছে? কে হাত উড়ে আমি দেখতেছি। সবাই ঠিক আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করো। আমাদের দিল মিলবে কার সাথে? আল্লাহর সাথে আর আবু বকরের সাথে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। नबी की हुब्ब से हुब्बे खुदा है, नबी की हुब्ब से हुब्बे खुदा है, नबी से कम खुदा जुदा है, कुल इन कुंतुम तुहिब्बुना अल्लाह तआला। কিয়ামতের ময়দানে বলতে পারবো আল্লাহ বুঝিও ইসুত কাসিনুল গরর বুঝি আজ্জাতু তালাক তালাক তিন তালাক কাদিয়ানির রূপে তিন তালাক কথা। তালাক মানে কাদের সাথে সম্পর্ক, তালাক মানে স্ত্রীর লগে সম্পর্ক বিচ্ছেদ। তো হিগুলো তালাক দিয়েছি, হিগুলোর লগে সম্পর্ক বিচ্ছেদ। কথা মানে তিন তালাক, এর উপরে তালাক নেই, হেলে বিচ্ছেদ বললাম না। আল্লাহ আমাদের মুসলমান ভাইদেরকে বুঝে না, এটা হচ্ছে ভিন্ন কথা। বুঝার পরেও সম্পর্ক, এটা কুফরি। কুফরি মতবাদ নিয়ে চলবেন না। কুওয়াতে নেকি নদারি বদমুখ। কিয়ামতের ময়দানে নবীকে কেবল তাকায় দেখবে, আরে আমার মুখ খতমে নবুয়তের আকীদার উপরে মজবুত ছিল। যা যা আমি কালকে মার্কেটে বলছি, মার্কেটের বয়ানে কিয়ামতের ময়দানে যখন নবী মাথা উঠাবে তখন সুপারিশ করবে তিন প্রকারের ব্যক্তিদেরকে। তার মধ্যে ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের কল্যাণে নিয়ে যেতে থাকবো, আমরা মানুষের কল্যাণে থাকবো। যে বাংলাদেশে আমাদের কুমিল্লাতে যে কোনো অমুসলিম যদি থাকে তাদেরকে বুঝাবার চেষ্টা করবো, বুঝে আসে না আমাদের মুসলমানদেরকে আগলিয়ে রাখবো, তাদেরকে খতমে নবুয়তের সাথে মিলিয়ে রাখবো, জান্নাতের দিকে রাখবো। কিয়ামতের ময়দানে নবী সর্বপ্রথম সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এখন নবীর কেউ যদি জ্ঞান দেয়, আমি যদি নবীর গালি একটা দিই, আপনারা আমার ওয়াস্ত দুর্গত জুতা লিখবেন। হ্যাঁ, নবীর গেছে কথা কর না, হাসান দিচ্ছে এগুলো তো নবীর মানে না। তারপরে হিগুলোর কি করার দরকার? হিগুলোকে থাকে জ্ঞান, হিগুলোকে কি লেখিলি, হিগুলোকে কি লেখিলি না, শুধু এদের সাথে বয়কট করবো, তাদের দিকে তাকাইবো না, থাকতে তাদের সাথে সম্পর্ক। আল্লাহ আমাদের অবুঝ ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। কিছু আছে বুঝিও না বুঝার দাম ধরে, ঘুমন্ত ব্যক্তিকে জাগন যায় জিয়া যাবেন না, আতের জাগন যায় আততে নিয়ত করছে যত জায়গায় তেমন সফল না। আমরা যদি ঘুমন্ত হন, আজকে জাগাই দিছি কথা বলে না, আমরা ঘুমানো, আমরা সচেতন, তাহলে আপনাকে দিলে হিলে বুঝিনি, হিলে মুনাফিকি। আল্লাহ আমাদেরকে মুনাফিকের থেকে হেফাজত করো। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আজকের বয়ানে যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো প্রশ্ন থাকলে কমেন্ট বলে, হুজুর আমি তো বাইক করে গেছে, কই প্রশ্ন থাকলে বলেন, সবার সামনে করেন, ভয় নেই। আর যদি তাও না পারেন, নামাজের পরে বসেন। তাও যদি না পারেন, আসেন, আমি দাগমিয়াতে আছি, আপনাদের খতিব সাহেব থাকবে, মান এই আব্দুল মজিদ সাহেব থাকবে,
মানদারি হুজুর থাকবে, ওলামায়ে কেরাম থাকবে, আপনি কেন তাদের সাথে সম্পর্ক আমাকে বুঝে দিতে হবে? বরঞ্চ তাদেরকে বুঝাবো, এরে তোর কবর আমি যাব না, আমার কবর তুই দিবি না। কেন দুনিয়ার লোভে পড়িয়ে যাবে? হ্যাঁ, কাদিয়ানি আর মুসলমানের দিকে হয় না। এটা লা ইয়াতাওয়ারাসু আলাল মিল্লাতাইন ওয়া লা ইয়াতানাকাহু, এটা তো শরীয়তের মাসআলা যে দুই ধর্মের, হিন্দু ধর্ম মুসলমান ধর্মের যদি বিবাহ হয় না, যদিও হিন্দু লোক যেহেতু আছে ব্যস্ত শুয়ের দোকানের নাম দিয়ে, কাদিয়ানিরা গরু গোশতের নাম দিয়ে শুয়ারের গোশত বেচে, বিলে ঠাকুর বন্ধু করে বিয়ে হয় না, বিয়ে সব বেরিয়ে দিয়েছে আর সব ধরনের গুণ হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আবার বলতেছি, উদাত্ত আহ্বান, বুঝার থাকলে আসেন, আমি দাদন নিয়ে 10 মিনিট লাগে দাদন নিয়ে যেতে, যান ওলামা যান, ওলামায়ে কেরাম আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞাসা করেন ইউসুফ কাসিমি যা বলছে আসলে কি সত্য কইছে না, কোনো বানাইতেছে, কোরআন হাদিসে আছে, যা কইছি সব কোরআনে আছে, যা কইছি সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর আল্লাহ কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের যোগ্য বানিয়ে দেন। কাদিয়ানীদের সাথে বয়কট করিয়া, তাদের সাথে সম্পর্ক সেট করিয়া নবীকে মহব্বত করার তৌফিক দান করুন। কাদিয়ানীর লোক মহব্বত মানে বেবাদী বাদুলের মহব্বত, কথা পায় না, বৌবাদী শালীনের মহব্বত, যাতে বউ ভালো লাগে না শালীনও ভালো লাগে, যাদের স্ত্রী ভালো লাগে না ভাবিরও ভালো লাগে, আতে মানুষ না আতে অমানুষের কথা, আতে রুচি নষ্ট, স্ত্রী ভালো লাগে শালী ভালো লাগে, স্ত্রী ভালো লাগে ভাবি ভালো লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। তাদের যদি কোনো দোকান থাকে তাদের সাথে আমরা আজকে থেকে কোনো সম্পর্ক রাখবো না, দোকানের লেনদেন করবো না, টাকা পেলে টাকাটা দিয়ে আসো, শেষ তোর লগে আমার সম্পর্ক। ইনশাআল্লাহ আবার তুলে থাকবে ইনশাআল্লাহ, সবাই বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ যে কথাগুলো বলেছে আল্লাহ অবলকে আমল করার তৌফিক দান করুন। সময় একটু বেশি হয়ে গেছে, মনে কষ্ট নেই কি, মাফ করে দিয়ে। আসসালামু আলাইকুম।